গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমার ছোট্ট বাগানের এই মিনি গোলাপ থেকে। গোলাপ গাছটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই। আর আজকে হলো 8ই নভেম্বর আর শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ তো হয়ে গেছে, এবার বিছানাগুলো টান টান করে নিচ্ছি, কারণ বিছানা যদি টান টান পরিষ্কার থাকে পুরো ঘরটাই যেন পরিষ্কার দেখতে লাগে। সেই কারণে বিছানা পরিষ্কার করে এবার এখানে চলে আসছি, একটু সানস্ক্রিন লাগাবো, কারণ টুকটাক আমাকে বাইরে বেরোতে হয়, সেই কারণে একটু সানস্ক্রিনটা তো আমাকে ইউজ করতেই হয়। তারপরে এখানে একটু চুলে তেল দিয়ে নিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু দেবো। যেই দিনই আমি শ্যাম্পু দিই ওই দিনই মাথাতে আমি তেলটা লাগিয়ে রাখি, কারণ আমি তেলটা লাগিয়ে না রাখতে পারি না, অনেকে যেমন পারে। তো সেই কারণেই যেদিনই শ্যাম্পু দিই ওই দিনই তেল দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রাখলাম। তারপরে যেরকম শ্যাম্পু নর্মালি জলে শ্যাম্পু করে সেরকম শ্যাম্পু করে একদম স্নান করে নিই। আর তেল আমি এমনি নর্মালি যেমন নারকেল তেল সেই তেলই ইউজ করি। যাই হোক, এখানে সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে সেরকম কিছু বেশি রান্না করব না, করব আজকে ডিমের ঝোল করব আর করব মোচার তরকারি। কারণ মোচাটা অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে ভরা ছিল। আজকে মঙ্গলবার, শনিবার, পূর্ণিমা, অমাবস্যা এরকম করতে করতে কিন্তু আজকে আমি ফাইনালি ভেবেই নিয়েছি মোচাটা এরপরে রাখলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে এর আগে মোচা আমার ছাড়ানো হয়ে পরিষ্কার করে আমি সেদ্ধও করে নিয়েছি। ওখানে আলু বেগুন কাটা আছে আর এখানে ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম। এখানে ডিমের ঝোল আর মোচার তরকারি। আমাদের কিন্তু অনেক কিছু ৪-৫টে মেনু করতে হবে সেরকম কিন্তু পছন্দ করে না। এই ১টা ২টা মতো এইরকমই পছন্দ করে। সিম্পল ভাবেই খাবার-দাবার পছন্দ করে। তো সেইভাবেই আমি করি। আর এইরকমভাবেই আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত রান্না-বান্নার জোগাড় হয়ে গেছে। এবার শুধু ঝটপট করে রান্নাগুলো করে নিলেই হয়ে গেছে। রান্না করতে বেশি টাইম লাগে না। রান্নার সমস্ত জিনিস জোগাড় করতেই একটু যা টাইম লাগে। এখানে টমেটোটা কেটে নিচ্ছি, কারণ যেকোনো তরকারির মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগে বেশি। সেই কারণে আমি প্রত্যেকটা তরকারিতে যতটা পারি টমেটোটা দেওয়ার চেষ্টা করি যতক্ষণ বাড়িতে থাকে। আর এখানে আমি ডিমগুলোকে ভেজে নেব এক একটা করে। আবার আমাদের বাড়িতে ডিম কিন্তু বেশি কড়া ভাজা পছন্দ করে না। নরমালি এপিঠ ওপিঠ একটু লাল লাল হয়ে গেলে ওইভাবেই পছন্দ করে, তো সেইভাবেই করে নিচ্ছি। আরেকটা কথা বলবো, প্রত্যেকটা মেয়েদের কিন্তু কিছু না কিছু কাজ করা উচিত। সবার ক্ষেত্রেই বলছি, বিশেষ করে যারা কিছু চাকরি-বাকরি করে তাদের কথা ছাড়লাম। যারা হাউসওয়াইফ আছে, কারণ একটা ফ্যামিলিতে না একটা ইনকামে কোনোভাবেই চলে না। বিশেষ করে আমাদের মতো বাড়ির কথাই বলছি। কারণ প্রত্যেকটা মেয়েরা যখন নিজে কিছু করতে নিজের ইনকাম করতে পারবে তখন মনটাও বেশ ভালো লাগবে, বা কিছু কেনাকাটার জন্য বাড়ির লোকেদের কাছে চাইতে হবে না। না হলে সবকিছুতে চাইতে নিজেদেরও একটা কেমন লাগে, বা নিজেদের অনেক কিছু হয়তো প্রয়োজন কিন্তু সেভাবে পেয়ে ওঠে না। তো সেই কারণেই। তবে অবশ্যই সেই ইনকাম যদি সৎ পথের হয়, কারণ অসৎ পথে ইনকাম করে আজকাল অনেক মেয়েরাই তো নাম কামিয়ে ফেলছে, কিন্তু আর কতদিন দাপিয়ে রাখবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমার সমস্ত মশলাগুলো এখানে ডিমের ঝোলের জন্য যেরকম মশলা সবাই ব্যবহার করে সেইভাবেই আমি কিন্তু কাঁচা লঙ্কা একটু দিয়েছি, আর একটু কালারের জন্য একটু লাল লঙ্কা ইউজ করেছি। সমস্ত কিছু এবার ভালো করে কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে। আর আলু ডিম তো সেদ্ধই আছে, সেই কারণে জাস্ট একটু তরকারিটা ফোটার জন্য পরিমাণ যতটাই আমি ঝোল রাখবো ততটাই জল দেব। দিয়ে দিয়েছি এখানে জল। এবার দিয়ে ফোটানোর পরে এখানে প্রায় দেখো আমার রান্নাটা হয়ে এসেছে। আর এখানে কমপ্লিট দেখো রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর মেনলি রান্নার ভিডিওগুলো যে দিই তোমাদেরকে আমার দেখে করার জন্য না, মানে আমার লাইফস্টাইলে যেটাই হয় আমি সেটাই শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মনের মধ্যে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। আর মেয়ে স্কুলে গিয়েছিল, ওকে আমি আনতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে 2 মিনিট টাইম লাগে। ওকে নিয়ে চলে আসবো, এসে এবার ওকে লেবু কিছু একটা কেটে দেবো, খেয়ে ও ঘুমিয়ে পড়বে। এই রাস্তাতে ছুটা দিয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। টাটা।